আরেকটা হচ্ছে বিদাত। বিদাত লম্বা বিশ্লেষণ নেই, শুধু বুঝবো। অনুসরণীয় যোগে আমলের যেই পদ্ধতি ছিল না, আমরা যেই যোগগুলিকে অনুসরণীয় যোগ বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ, সাহাবাদের যোগ, তাবিঈন, তাবিঈন, এরকম যে কতগুলি যোগ আছে, এই যোগে যেই আমলকে স্বীকৃতি দেয় নাই, ওই আমলকে নতুন করে আবিষ্কার করে এখন আবার সংযোগ করে করা, এগুলি বেদাত বলে। কিন্তু দেখতে সুন্দর, দেখতে সুন্দর, দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, যেমন একটা বলি, এটা বললে বুঝে যাবে। এবাদতের মধ্যে নতুন সংযোজন। আচ্ছা, দুরূদ শরীফ এত বড় এক আমল, এটা যদি কেউ পড়ে সবাই তাকে ভালো জানে, ভালো। এখন একজনে কি করলো, একজনে আজান দেওয়ার সময় আগে মাইকে কতক্ষণ দুরূদ শরীফ পড়ে নিল, তারপরে আজান দিল। আজান দিয়ে উনি আবার আজানের দোয়াটা পড়ে গেল। তো ওনাকে যদি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়লেন যে মাইকে, এটা তো দেখি না আর কোনোদিন কাউ করতে। উনি বললেন যে দুরূদ শরীফ পড়া কি খারাপ? তো আপনি বললেন যে না, কোনো খারাপ না। তো বলে আমি তো দুরূদ শরীফ পড়েছি। এখন একজন আলেমকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আমাদের এই মুয়াজ্জিন সাহেব তো আজানের আগে দুরূদ শরীফ পড়ে মাইকে প্রতিদিন, তো বলবে যে আমাদের আকাবির, আমাদের অনুসরণীয় যোগে তো কেউ এটা করে নেই, নিশ্চয়ই এটা শরীয়তের মধ্যে নতুন বাড়ানো হয়েছে, নতুন আবিষ্কার করা হয়েছে, এটার নাম বেদাত। বুঝতেছেন না? এটার নাম বেদাত। এই দেখেছেন কিভাবে এবাদতের ভিতরে পদ্ধতি, নতুন নতুন পদ্ধতি বের হয়ে যায়। বেদাত মুক্ত, বেদাত মুক্ত। বেদাতের অনেক সংজ্ঞা আছে, অনেক নিয়ম আছে, আর অনেক ভাবে আমাদের মধ্যে বেদাত ঢুকেছে। সবার ভিতরে, আমি যে ওয়াজ করি আমার ভিতরেও আছে, বেদাতের অনেক ধারা ঢুকে গেছে এবাদতের ভিতরে। তো বেদাত মুক্ত, রিয়া মুক্ত, শিরিক মুক্ত, সহি শুদ্ধ। সহি শুদ্ধটা এটা অনেকে আবার বুঝে গেছেন যে একেবারে কারি সাহেবের কাছে পড়ে শুদ্ধ করে এটাকে মনে হয় সহি শুদ্ধ বলে। না, সহি শুদ্ধের অনেক ব্যাখ্যা।